আসসালামু আলাইকুম। দেখুন আজকে কি রেসিপি তৈরি করব, সব কিছু একদম গুছিয়ে সুন্দর করে নিয়েছি। যারা এই খাবারটা খেতে পছন্দ করেন ওদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। সব সময় আপনার মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, একটু খাবারের স্বাদ বাড়ানোর জন্য এই টাইপের আইটেমগুলো কিন্তু অসাধারণ। আর এটা এমন একটা খাবার আমার মনে হয় সবাই পছন্দ করে। এখানে আমার যা যা লাগবে, রসুনটা কিন্তু আমি এরকম, এগুলো যেহেতু দেশি রসুন সেজন্য আর কাটি নাই, মাঝখান দিয়ে আস্তই দিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, এরকম একটু মোটা মোটা করে কেটে। আমার লাগবে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ। আপনারা শুকনো মরিচের গুঁড়া দিয়েও শুধু করতে পারেন, তবে আমি শুকনো মরিচটা একদম কম দিয়েছি, হাফ চামচের মতো। আর দেখুন কাঁচামরিচগুলো কিন্তু আমি বিচিটা ফেলে দিয়ে এরকম টুকরা টুকরা করে নিয়েছি। আমার লাগবে লাউ পাতা, আমি লাউ পাতা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে চাল কুমড়ার পাতাও নিতে পারেন, মিষ্টি কুমড়ার পাতাও নিতে পারেন। আর চেপাটা ধুয়ে পরিষ্কার করে একদম একটু চেঁচে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এটা দিয়ে আজকে জুড়া করব। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আমি কষিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় যেহেতু এগুলো জোড়া। এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব, 1-2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো। খাবারটা যতই সাধারণ হোক না কেন, আপনার যদি একটু মজা করে করেন, চাপাও কিন্তু অনেক মজা। মরিচটা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব মশলাগুলো। দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, না হয় মশলাগুলো পুড়ে যাবে। এখন ভালো করে সব 5 মিনিটের মতো কষাবো। সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। একটু পরপর নাড়াচাড়া করতে হবে, না হয় তলায় লেগে যাবে। এখন আমি দিয়ে দিব রসুনটা দিয়ে আরও 1-2 মিনিট একটু ভাজবো। রসুনটা পরে দিচ্ছে কারণ যাতে গলে না যায়, একটু শক্ত শক্ত থাকবে, এটা ভাতের সাথে মেখে খেলে অসাধারণ লাগবে। রসুনটাও 1-2 মিনিট একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব লাউ পাতাগুলো। এটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি বের হবে, একটু ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে, আবার এটা কষানো হয়ে যাবে। এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন আপুরা, আজকে কি তৈরি করেছি, এত মজার একটা রেসিপি, খুবই সুন্দর, একদম লোভনীয় খাবার। এখন দিয়ে দিব চেপাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে চেপা তো একদম নরম, খুব 1-2 মিনিটের মধ্যে আপনার এটা একবারে গলে যাবে। এখন আস্তে আস্তে ডিম জালে এটা নেড়ে চেড়ে ভেজে নিব আমি। জোড়া রান্না শেষ, তেলটা একদম উপরে ছেড়ে দিয়েছে, একদম ভাজা ভাজা করে দিচ্ছি। কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি চুলা অফ করে দেব। মজাদার চাপা বোনা, বেশি করে রসুন আর লাউ পাতা দিয়ে চাপা বোনাটা করেছি, অসাধারণ মজার একটা খাবার, খুবই লোভনীয়।